সালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো কোড ফোর্সেস রাউন্ড 1077 এর বি নাম্বার প্রবলেমটা নিয়ে। সো আমি যদি প্রবলেম স্টেটমেন্টটা একটু ইজিলি বুঝাই, তাহলে সেটা হচ্ছে আমাকে একটা এন দেয়া থাকবে। এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার যেটা হচ্ছে 1 থেকে 20 to 10^5 রেঞ্জের। অ্যান্ড একটা স্ট্রিং দেওয়া থাকবে যেটার ভিতরে যেটা হচ্ছে একটা বাইনারি স্ট্রিং। দ্যাট মিনস 0 অথবা 1 থাকবে। পারফেক্ট। সো আমাকে কি করতে হবে? লেটস সে ধরেন আমাকে এই স্ট্রিংটা দেওয়া আছে। হুম। সো এটা হচ্ছে 1, দেন 0, 0, দেন 1, 0, 1। আমাকে কি করতে হবে? আমাকে যে জায়গায় জিরো আছে আমাকে সেই জায়গায় ওয়ান বসাইতে হবে। বাট দ্য টুইস্ট ইজ, যদি তার নেইবার কোনো এলিমেন্ট ওয়ান থেকে থাকে আমি সেখানে ওয়ান বসাইতে পারবো না। দ্যাট মিন্স আমার এখানে জিরো আছে, আমি এখানে ওয়ান বসাইতে পারতাম, বাট এর আগে যেহেতু ওয়ান আছে আমি এখানে ওয়ান বসাইতে পারবো না, এখানেও বসাইতে পারবো না, দেন এখানেও বসাইতে পারবো না। তাহলে টোটাল কয়টা ওয়ান আছে এখন? তিনটা ওয়ান। এই তিন হচ্ছে আনসার। দেখেন এই যে এই টেস্ট কেসের জন্য তিন আনসার। ঠিক আছে, মানে টোটাল কয়টা ওয়ান থাকবে লাস্ট পর্যন্ত সেটাই আনসার। হ্যাঁ। সো আচ্ছা, এটা কিন্তু মিনিমাম করতে হবে। একজনের চাইলে তো ইজিলি অনেকগুলো বসাইতে পারে। লাইক আমি যদি এই কেসটার কথা চিন্তা করি, 0, 0, 0। হ্যাঁ। সো আমি তো চাইলে এখানে ওয়ান বসাইতে পারবো, এখানে ওয়ান বসাইতে পারবো। এটা তো ম্যাক্সিমাম হয়ে গেল, রাইট? কিন্তু আমাদেরকে বলছে কি মিনিমাম টোটাল ওয়ান বার করতে। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে কত? আমি যদি এখানে একটা ওয়ান বসাইতে পারি, দেন আমি এখানেও বসাইতে পারবো না, পরবর্তী স্টেপে এখানেও বসাইতে পারবো না। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে এক। ঠিক আছে। সো আমি আর একটা স্যাম্পল দেখাই, যেটা হচ্ছে আমাদের লাস্ট স্যাম্পল কেসটা, সেটা লাস্ট স্যাম্পল কেস। ওকে। সো এটা ছিল 1, 2, 3, চারটা জিরো, ওয়ান, দেন আবার চারটা জিরো, দেন ওয়ান, দেন তিনটা জিরো। পারফেক্ট। সো আমরা দেখি আসলে এখানে আনসার কত। ওকে। সো প্রথমে আমি যদি এখানে ওয়ান দেই, এখানে যদি আমি ওয়ান দেই, তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমি কি পরের বার কি আমি এখানে ওয়ান দিতে পারবো? না, দিতে পারবো না। কেন? কারণ এটার সাথে ওয়ান ম্যাচ হয়ে যাবে। এখানে ওয়ান দিতে পারবো না কারণ এখানে ওয়ান আছে। এখানেও ওয়ান দিতে পারবো না কারণ অলরেডি আমি একটা ওয়ান বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই পোর্শনটাতে আমার এই একটা বসানোটাই আসলে হচ্ছে মিনিমাম। ঠিক আছে। দেন আচ্ছা, আমরা যদি এবার বলতে পারি যে আমি এখানে ওয়ান দিলাম, এখানে ওয়ান দিলে কি হবে? এখানে যদি আমি ওয়ান দিই তাহলে এখানে আমি পরে আবার ওয়ান বসাতে পারবো। কেন? কারণ তখন তো এখানে ওয়ান থাকবে না। দ্যাট মিনস এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে আর কি। ঠিক আছে। ওকে, পারফেক্ট। আমরা এখানে ওয়ান বসাইলাম। দেন এই পোর্শনটাতে এই চারটা জিরোর মধ্যে কোনটাতে বসাবো? আমি এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না, আমি এখানে অথবা এখানে বসাতে পারবো। এখন কোনটাতে বসাবো? আমি যেটাতে বসাই, এখানে একটা বসাইলাম। বসানোর পরে আমার এইটাকেও বসাতে পারবো না, আমি পরের বার এটাকেও পারবো না, এটাকেও পারবো না। কেন? কারণ এই দুইটা মানে অ্যাডজেসেন্ট, এই দুইটা আবার অ্যাডজেসেন্ট। দ্যাট মিনস একটা। আর এখানে হচ্ছে তিনটা আছে, সো আমি এখানে বসাইলাম। বসাইলে কি হবে? পরের বার এটাতে বসাতে পারবো না, এটাতে বসাতে পারবো না। দ্যাট মিনস ওয়ান। তাহলে টোটাল ওয়ান কয়টা হলো? একটা, আগের থেকে ছিল এটা, তিনটা, চারটা, পাঁচটা। টোটাল হচ্ছে পাঁচটা। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে ফাইভ। এইটা ছিল আমাদের কোশ্চেনের স্টেটমেন্ট, প্রবলেম স্টেটমেন্ট ছিল এটা। সো এইটাকে আমরা কীভাবে সলভ করবো সেটা হচ্ছে এখন দেখার বিষয় আর কি। সো দেখা যাক কীভাবে আমরা সলভ করতে পারি। সো আমাদের এই টেস্ট কেসটার থেকে ডিসকাশনের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝলাম, যে আমাদেরকে অপটিমালি যদি করতে হয় তাহলে আমরা জিরো এমনভাবে, কিছু জিরোতে আমরা ওয়ান এমনভাবে প্লেস করব যাতে তাদের ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হয়, রাইট? সো আমি প্রথমে এই কেসটা দেখি। এই যে এই কেসটা, এটা তো আমাদের জন্য একবারে অপটিমাল একটা কেস, যে 1, 0, 0। যদি দুইটা জিরো থাকে তখন কি হবে? তখন আসলে আমার এইটা নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই, কারণ আমি এখানেও বসাতে পারবো না, এখানেও বসাতে পারবো না। দ্যাটস ইট। এটা কোনো মানে আমার কোনো এটা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু যখন তিনটা জিরো হবে তখন কি হবে? তখন আমি একটা কাজ করব, আমার একটা তো বসাইতে হবে, রাইট? সো আমি এখানে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না, বাট এখানে বসাইতে হবে আমাকে। কারণ কি? এখানে না বসাইলে আমাকে কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি বসাতে পারবো ততক্ষণ বসাতে যাওয়া উচিত। ঠিক আছে। আমি এমন একটা স্ট্রিং বানাবো যাতে আর বসানো পসিবল না। ওই আনসার উম, ওই একটা স্ট্রিংয়ে চাইতে যতটা মিনিমাম লাগে, যতটা মিনিমাম ওয়ান বসাইতে হয় ততটা বসাতে হবে, রাইট? সো আমার এখানে বসাইতে হবে।
তো এখন যদি আমি চিন্তা করি ওকে ফাইন, এর ভিতরে যদি 4টা থাকে 2 3 4, এখন আমি কোনটাতে দিব? ওকে, আমি একটা কাজ করলাম, আমি যদি এটাতে দিই তাহলে কি হচ্ছে, এই দুইটাতে বসাতে পারবো না, এটাতে বসাতে পারবো না। যদি 5টা হয়, আমি কয়েকটা কেস দিয়ে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? 5টা যদি হয় তখন কি হবে? 5টা হলে যেটা হবে, আমি হচ্ছে একটা কাজ করব, আমি এমন একটা জায়গায় ওয়ান বসাবো যাতে জিরোগুলা ম্যাক্সিমাম জিরো হচ্ছে যাতে আহ, মানে ইনভ্যালিড হয়ে যায় আর কি, পজিশনগুলো যাতে ইনভ্যালিড হয়ে যায়। তাহলে দেখেন, এটার সাথে কিন্তু এই পজিশনটা অলরেডি ইনভ্যালিড। এখন আমি যদি এটারও ইনভ্যালিড করতে চাই, তাহলে এর পাশে আমাকে একটা ওয়ান বসাতে হবে না? তারপরে এইটার সাথে এটা অলরেডি ইনভ্যালিড হয়ে গেছে, এটা তো এটার সাথে হয়ে গেছে, তার মানে একটা ওয়ান আমি পারতেছি, রাইট? এখন যদি আমি 6 লেন্থের চাই, ওয়ান, দেন আর একটা ওয়ান, তার মাঝখানে যদি আমি 6টা জিরো দিই, এখন আমি কি করবো? আমার কি করছিলাম একটু আগে, আমি এটার জন্য এই জিরোটাকে বাদ দিয়েছিলাম, এই জিরোর জন্য একটা ওয়ান ইন্ট্রোডিউস করবো। তাহলে কয়টা গেল? 2টা জিরো আমি বাদ দিতে পারলাম। দেন এই জিরোটা এটার জন্য বাদ যাবে, এবং এই জিরোটা বাদ যাবে, আরেকটা ওয়ান দিব এখানে, কিন্তু আমি তো সেটা দিতে পারবো না, রাইট? কারণ এখানে ওয়ান দিলে তো এটার সাথে মিলে গেল। বাট আমি যেটা করতে পারি, আমি এখানে ওয়ান দিতে পারি, তাহলে এই জিরোটাতে ইনভ্যালিড থাকলোই এটাও ইনভ্যালিড হয়ে গেল। দ্যাট মিনস আমি দুইটা দিয়ে পসিবল। একটা জিনিস আমি এখানে খেয়াল করতেছি, যে হচ্ছে আমি যখন ওয়ান আর ওয়ান এভাবে থাকি, মাঝখানে যতগুলো জিরো থাকুক সমস্যা নাই, আমি যেটা করতে পারতেছি, আমি প্রত্যেকবার এই জায়গা থেকে শুরু করে 2টা জিরোকে আমি বাদ দিতে পারতেছি, রাইট? 2টাকে আমি বাদ দিতে পারতেছি, এবং তৃতীয় নাম্বারটাতে আমি বসাতে পারতেছি, রাইট? 2টা জিরো বাদ দিতে পারতেছি, তৃতীয়টা আমাকে বসাতে পারতেছি। তার মানে হচ্ছে আমার 3টা পজিশন যদি আমি চিন্তা করি, এই তিনটা পজিশনে যদি এখানে যদি ওয়ান থাকে, ডেফিনেটলি এখানে ওয়ান থাকতে হবে। সো এই 3টা পজিশনে আমি অলওয়েজ 0 0 1 এভাবে আমি একটা কম্বিনেশন আনতে পারবো। দ্যাট মিনস আমার যতগুলো জিরো থাকবে 2টা ওয়ানের মাঝখানে, আমি কিন্তু 2টা ওয়ানের মাঝখানে কথা চিন্তা করতেছি, ঠিক আছে? সো 5 6 7 8, সমস্যা নেই, যতগুলো থাকুক। আমি কি করব? আমি এই 2টা জিরোকে বাদ দিব, দেন একটা ওয়ান বসাবো এখানে। তারপর আবার আমি এই 2টা জিরো বাদ দেবো, এখানে একটা ওয়ান বসাবো। তারপর আমি 2টা জিরো বাদ দিব, তারপর যদি জায়গায় থাকে ওয়ান বসাবো, আর যদি জায়গায় না থাকে তাও কোনো সমস্যা নেই। যেমন 6-এর কেসটা যদি আমি চিন্তা করি, 1 2 3 4 5 6, 2টা জিরোকে বাদ দিলাম, তারপরে যা ওয়ান বসালাম, তারপরে 2টা জিরোকে বাদ দিলাম, ওয়ান বসাতে যাবো, কিন্তু ওয়ান বসাতে পারবো না, প্যারা নাই, আমার তো বসাইতে হবে না। আমি কি করব? আমি তখন হচ্ছে এই ওয়ানটা এখানে বসাবো, জিরোটা এখানে বসাবো। দ্যাট মিনস আমি কিন্তু 3টা করে করে একটা একটা পেয়ার বানাইতে পারতেছি, রাইট? 3টা থেকে যদি একটা বেশি হইতো, 7টা হইতো, প্যারা নাই, কারণ হচ্ছে আমি এখানে 2টা জিরো বসাই, এখানে ওয়ান বসাইতাম, এই জিরোটা আবার ওটার সাথে চলে যেত। 8টা হইলেও সেম, ওর সাথে চলে যেত। দ্যাট মিনস আমার যতগুলো জিরো থাকবে ওয়ানের মাঝখানে, ততগুলো জিরোকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, এই কাউন্টটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, যত একটা গ্রুপ হবে 3-এর, ওইটাই আসলে আমার আনসারের ভিতরে কন্ট্রিবিউট করবে। দ্যাট মিনস যদি আমার এমন হয়, ওয়ান, একটা জিরো থাকে, তাহলে আমি 1/3 করব, দ্যাট ইজ জিরো। পারফেক্ট। আমি ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে? 2/3 হইলে জিরো, 3/3 হইলে ওয়ান। দ্যাট মিনস অ্যাটলিস্ট 3টা জিরো থাকলে আমি একটা ওয়ান বানাইতে হবে, ডেফিনেটলি। তাহলে যদি আমার 4টা জিরো থাকে, 4/3 এটাও ওয়ান হবে, 5/3 এটাও ওয়ান হবে, 6/3 যে আবার টু হয়ে যাবে। ওকে, এটাতে একটা কেস গেল, যেখানে ওয়ান আর ওয়ান আছে, আর মাঝখানে সব জিরো আছে। ওকে, এটা একটা কেস গেল। এটা আমার আনসারের মধ্যে কি কন্ট্রিবিউট করবে? আনসার ইকুয়াল হবে তাহলে কাউন্ট/3। পারফেক্ট। এখন যদি এমন হয় যে ওয়ানের পিছনে সবগুলা জিরো আছে, অথবা দুইটা কেসই সেম, আগে জিরো আছে, পরে এসে ওয়ান হয়েছে, তখন কি হবে? চিন্তা করেন, যদি একটু একটু করে যদি চিন্তা করা যায় জিনিসটা কেমন হবে, যে ওয়ানের পরে 2টা জিরো থাকলে আমার একটা ওয়ান নিতে হইতেছে, 3টা জিরো থাকলে আমাকে হচ্ছে তখনও আমি একটা দিয়ে কাজ চালা দিতে পারবো, ঠিক আছে? 4টা হইলে 4টা হইলেও আমি কয়টা দিতে পারবো? একটা দিয়ে কাজ চালা দিতে পারবো, কারণ এখানে দিব, তারপরে এই দুইটা হচ্ছে নালিফাই, এই দুইটা হচ্ছে বাদ হয়ে যাবে, আর এটাও বাদ হয়ে যাবে। 5টা হইলে 5টা হইলে আমি এখানে দিতে পারবো, বাট এই দুইটা বাদ হচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার বাকি আছে, তার মানে এটা দিতে হবে। দ্যাট মিনস আগে কি ছিল? 5টার জন্য একটাই ছিল আনসার, এখন 5টার জন্য কয়টা হইতেছে? 2টা আনসার হইতেছে। সো এই জিনিস আমরা কেমনে হ্যান্ডেল করবো? একটু যদি কেয়ারফুলি অবজার্ভ করেন জিনিসটাকে, সেটা হচ্ছে আমি যতটাই থাকুক এভাবে, আমি ততটা কাউন্টের সাথে এক যোগ করব। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7,
এই 7-এর সাথে একটা পজিশন আমি অ্যাড করে দিব। তাহলে কি হবে, 7-এর সাথে 1 যোগ করলে যদি আমার 8 হবে, 8-এর যদি আমি 3 দিয়ে ভাগ করি, মানে এই 3টা মিলে তো একটা হইলই, এই 3টা মিলে একটা হইল, ঠিক আছে? বাট ওয়ানটা কিন্তু এই পজিশন আসতেছে, রাইট? এখানে কটা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টার জন্য প্রথম 3টা দিনে আমি একটা গ্রুপ করলাম, পরে 3টা দিনে আরেকটা গ্রুপ করলাম। এখন লাস্ট ওয়ান কোথায় আছে? এখানে না? এখন এরপরে কিন্তু একটা জিরো আসলে প্যারা নাই, তখন তার সাথে আমি কিছু বসাইতে হবে না। কিন্তু আরেকটা জিরো চলে আসলে তখন কিন্তু বসাইতে হবে, কারণ এদিক দিয়ে ও আমার ওয়ান নাই। দ্যাট মিনস হচ্ছে, যদি তারপরে এই লাস্ট ওয়ানের পরে, লাস্ট গ্রুপের পরে একটা জিরো থাকে, ডাজেন্ট ম্যাটার, বাট 2টা জিরো থাকলে ডেফিনেটলি আমাকে এখানে বসাইতে হবে। আর 3টা থাকলে তো সে নতুন একটা গ্রুপে ক্রিয়েট করতে বলতেছে, রাইট? সো এমন হলো জিনিসটা যে 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হবে? এখানে তো ওয়ান আছে, তো এই 3টা মিলে একটা গ্রুপ, এই 3টা মিলে একটা গ্রুপ। এখন লাস্ট ওয়ান কোথায় আছে? এখানে না? এখন ওয়ানের জন্য এই জিরো বাদ যাবে, বাট এই জিরো তো আবার চলে আসতেছে। দ্যাট মিনস এই লাস্ট পজিশনের সাথে যদি একটা জিরো যদি থাকে, কোনো প্যারা নাই আমাদের, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার যে এখানে টোটাল কাউন্ট কত আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা না? 8-এর সাথে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, তাহলে যে 2টা এই পজিশন আসলো, এই পজিশন আসলো। তারপরে রিমাইন্ডার কত আছে? 8 মোট 3, রিমাইন্ডার আছে 2। তাহলে যেহেতু 2টা আছে, তাহলে অবশ্যই আমাকে আরেকটা যোগ করতে হবে, 3। এখন কথা হচ্ছে এটারে আমি কেমনে হ্যান্ডেল করবো? আমি তো ম্যানুয়ালি এটারে ধরে ধরে কোড করতে পারবো না, রাইট? সো আমি কি করবো? আমি জাস্ট কি করবো? আমি জাস্ট সবগুলোর কাউন্ট নিয়ে নিবো। কারণ কত হলো? 0 0 0। আমি একটা কাজ করবো, আমি স্ট্রিংটা লাস্টের একটা জিরো অ্যাড করে দিব। এটা আমার এক্সট্রা জিরো, হ্যাঁ? এক্সট্রা জিরো হলে কত হলো? কয়টা হলো? 3টা না? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে 9টা। 9/3, এইটাই আমার আনসার। 9/3, এটা আমার আনসার 3। সে এই জায়গা থেকে সে 3 কন্ট্রিবিউট করবো। এটা কেন সত্যি? কারণ দেখেন, যদি যদি এমন হলো 0 0 3, এটা হচ্ছে আমার লাস্ট পজিশন, ঠিক আছে? মানে প্রথমে ছিল ধরেন 1 0 0 0, 3টা ছিল, হ্যাঁ? 3টার পর আমি হচ্ছে একটা কাজ করলাম যে আমি যখন অপারেশন চালাবো তখন আমি সবার লাস্টেরটাতে বসাবো। তাহলে আমার কি হয়ে গেল? এই 3টা মিলে একটা গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি 3টা জিরোর সাথে যদি আরেকটা জিরো অ্যাড করি, তাহলে কত হবে? 4টা জিরো। 4টা জিরো হইলেও কিন্তু আমার 4/3 কত থাকতেছে? একই তো থাকতেছে, রাইট? তো আমার প্যারা নাই, ঠিক আছে? যদি আমি 4টা জিরো আগে থেকে থেকে থাকে, আমি আরেকটা জিরো অ্যাড করলাম, তাহলে কয়টা জিরো হইলো? 5টা জিরো। তাহলে 5/3 কত হইলো? 1। 5/3 কত হইলো? 1 না? তাহলে আমি জাস্ট এই জায়গাতে বসাবো, 1 0 0 0 4। এখন আমি তার সাথে আরেকটা জিরো অ্যাড করলাম, তাহলে কত হলো? 1 2 3 4 5। তাহলে 5/3, 5/3 কত? 1। তাহলে আমাকে জাস্ট একটাই বসাইতে হবে, অ্যান্ড দ্যাট ইজ এই জায়গায়, ঠিক আছে? এখন আমার যদি হয় 5টা, হ্যাঁ? আগে থেকে যদি 5টা থাকে, 1 2 3 4 5, 5টা থাকে, এখন আমি আরেকটা জিরো অ্যাড করলাম, তাহলে আমার ক্যালকুলেশন কি দিচ্ছে আমাকে? 6/3, হুইচ ইজ 2। দ্যাট ইজ ট্রু, কিন্তু কারণ এখানে আমি যখন ওয়ান বসাবো, এই দুইটার জন্য আমাকে একটা বসাইতে হবে। এটা আমি কেন করছি? কারণ হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, যে হচ্ছে ভাই আমি জাস্ট কাউন্টটাই নিব, বাট হচ্ছে আমি একটা কাউন্ট বাড়াই নিব। কখন? যখন ওয়ানের এই পাশে জিরো থাকবে না। তাহলে এই কাজটা আমি কেমনে করবো? এই কাজটা করার জন্য খুবই একটা সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার জন্য ধরেন আমার স্ট্রিং আছে, আমার একটা র্যান্ডম স্ট্রিং আছে, হ্যাঁ? র্যান্ডম স্ট্রিং আছে। এখন আমি কি করব? স্ট্রিং এর এতে 001, এটাও কিন্তু বলে দিয়েছিলাম যে 001 অথবা 100, এই দুইটা কিন্তু সেম ক্যাটাগরি। কারণ আমি এদিক দিয়ে একটা 10 অ্যাড করতে পারবো, এদিক দিয়ে একটা 0 অ্যাড করতে পারবো। করে জাস্ট হচ্ছে তাদের ক্যালকুলেশন নিয়ে নিব, ডিভাইড বাই 3 করে দিব। তাহলে আমি এখানে একটা 0 অ্যাড করবো, এখানে একটা 0 অ্যাড করবো। তাহলে কি হবে? টোটাল 0 কয়টা হবে এখান থেকে? নতুন আমার স্ট্রিং হবে এটা, পুরাটা হবে আমার নতুন স্ট্রিং। এখন 0 হবে 4টা, 4/3, হুইচ ইজ 1। তারপরে একটা 1 আছে, 1। তারপর এখানে কয়টা আছে? 4টা, 4/3 1। তারপর আবার 4টা 1 আছে, 4/3 1। তাহলে কয়টা হলো? 4টা 1। এটা হচ্ছে আনসার। এখন কোশ্চেন হচ্ছে, যদি সবগুলাই সবগুলাই জিরো হয়, সেক্ষেত্রে কি আমি এই কাজটা করতে পারবো? ওই দিক দিয়ে একটা জিরো বসাতে পারবো, এই দিক থেকে জিরো বসাতে পারবো? আনসার ইজ ইয়েস। কেন? কারণ দেখেন, একটা জিরো যখন থাকে, আমি যখন দুইটা জিরো বসাই, আনসার কিন্তু 3/3, হুইচ ইজ 1 কিন্তু, রাইট? কারণ একটা জিরো থাকলেও আমাকে একটা 1 বসাইতেই হবে। দুইটা জিরো থাকলে আমি তাও দুইটা জিরো বসাতে পারবো দুই সাইডে। দ্যাট মিনস হচ্ছে আমার আনসার কিন্তু আগে কত থাকার কথা ছিল? একটা বসাতে পারতাম, এখনও কিন্তু 4/3 আনসার একই থাকবে। তারপরে যদি আমার 3টা জিরো থাকে,
তারপর এদিক দিয়ে একটা জিরো, এদিক দিয়ে একটা জিরো। তিনটা জিরোর জন্য আমার কটা বসানো লাগতো? একটা না। তো এখানে পাঁচটা হয়েছে কত? 5/3, স্টিল ওয়ানই থাকতেছে, রাইট? দেন যদি আমার ছয়টা জিরো হয়, চারটা জিরো হয়, চারটার পাশে আপনি যদি দুইটা বসান, চারটার জন্য 4/3, হুইচ ইজ 1, মানে 4/3, চারটার জন্য আমার আনসার কত হচ্ছিল? এখানে একটা বসানো লাগতো, এখানে একটা বসানো লাগতো, দেন দুই বসানো লাগতো, রাইট? কিন্তু আমি যখন ছয়টা বানাই দিছি, 6/3, আনসার হলো S2। দ্যাট মিনস আমার সলিউশন হচ্ছে এখানে যে আমি এদিক দিয়ে একটা জিরো বসাবো, এদিক দিয়ে একটা জিরো বসাবো, এবং নতুন আমার স্ট্রিং হয়ে যাবে। তাহলে এই পুরাটা মিলে একটা নতুন স্ট্রিং। এখন তার ভিতরে জাস্ট আমি জিরোগুলো কাউন্ট করব, কাউন্ট করে ডিভাইডেড বাই 3 করে দিব, দ্যাটস ইট। তার মানে তো আমি এখানে কি করবো? এখানে একটা জিরো বসাবো, লাস্টে একটা জিরো বসাবো, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5/3 প্লাস একটা 1 প্লাস 2/3 প্লাস আরেকটা 1 প্লাস 4/3 প্লাস 3/3। তাহলে আনসার কত হলো? 5/3 হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2/3 হচ্ছে 1 প্লাস 1, সরি 2/3 হচ্ছে 0, 1 1 দেন 1। তাহলে আনসার হলো 1 2 3 4 5, এটা আনসার, দ্যাটস ইট। সো এটাই ছিল প্রবলেম। আমি কোডটা করে দিচ্ছি না, যদি কোড লাগে তাহলে কমেন্টে বলতে পারেন। টিল দেন, see you in the next video. So take care, tata.